যেটা বলছিলাম আর কি, যে সূর্য উঠে গেলে এই ভেপারের আর কালারটা সেই রকম ধরে না বা বোঝা যায়। এই যে সালফার ফুটছে। এই ডে 3 এই পার্টটাই ড্রাইভিং হিসেবে সব থেকে সুন্দর লাগলো। ঘুম থেকে আমরা উঠি 4টের সময়, তারপরে রেডি হয়ে 4:30 আমাদের ব্রেকফাস্ট আসে, আর ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে পড়ি এই গিজার দেখার জন্য। তো এটাই আমাদের প্রথম স্টপ। এখনও সূর্যোদয় হয়নি, আর এই জায়গাটাতে আসতে হয় সূর্যোদয়ের আগেই, কারণ তখনই ভালো ভেপারটা বোঝা যায়। সূর্যোদয় হয়ে গেলে আলো পড়লে তখন অতটা ভালো দেখা যায় না। তো এই যে এটা দেখছি, এটা হলো একটা ম্যানমেড পাইপ করে রেখেছে, যার জন্য এরম লম্বা হয়ে বেরোচ্ছে। ভেপারটা ন্যাচারাল। আর ওই দূরে আরও কিছু গিজার দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বেসিক্যালি জায়গাটা পুরোটাই ভলক্যানিক জিওথার্মাল এরিয়া। গিজার আসলে কি? এটা হলো আসলে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং যাকে বলে থাকা হয়। তো এই হট স্প্রিংটা জেনারেলি যেটা ঝর্ণার জল আমরা গরম পাই সেটাই হট স্প্রিং, কিন্তু যদি সেটা মাটির তলায় থাকে আর সেখানে একটা চাপ সৃষ্টি হয়ে জল বা বাষ্প হিসেবে বাইরে বেরিয়ে আসে এরকম নলের মতো, তখন এটাকে গেজার বলা হয়। আর এই যে আমরা দূরে দেখছি, এগুলো সবই ভেপারগুলো ন্যাচারালি বেরোচ্ছে, এগুলো কোনোভাবেই কৃত্রিম নয়। এখানে যে পাইপটা করা হয়েছে এই গেজারটা কৃত্রিম, তাই এর আওয়াজটাও প্রচণ্ড, যেটা তোমরা শুনতেই পাচ্ছিলে। এইরকম গেজার আর একদিকে চিলির দিকেও আছে, তার নাম তাতীয় গেজার। তো আমরা ওটা যাচ্ছি না, এটা দেখছি বলে। এইখানে সবাই এরকম ভিডিও ফটো তুলছে, তো আমিই বা বাদ যাই কেন, আমিও তুলে নিলাম। তো এইবার এখানে অনেকগুলো একসাথে রয়েছে, সেই জায়গাটায় চলে এসেছি আমরা। আর এই সব গিজারগুলোই ন্যাচারাল। এখানে এই ভেপার আছে আর লাভা, এখানে দেখো মিনারেলও আছে, একটু তবে একটা জিনিস আমি দেখলাম, কালার আছে। আইসল্যান্ড বা ইয়েলোস্টোনে গেছিস তার থেকে ওখানে জিনিসটাকে না মানে একটু সুরক্ষিত করে রেখেছে, যাতে এরকম লোকজন না চলে। এখানে ওইটার মতন সেরকম ব্যবস্থাপনা নেই, তো এরকম কিছু দেখার নেই, মানে কে কী ব্যাপার না ব্যাপার। খালি ড্রাইভার স্যার যে আমাদের ওমার, ও সে বললো যে বেশি কাছে যেও না, তাহলে স্কিন বার্ন হয়ে যেতে পারে। তাও স্প্যানিশে বললো, লুসি আমাদের গাড়িতে ছিল বলে আমরা বুঝতে পারলাম, না আমরা তাও বুঝতে পারতাম না। এবার বাকিটা তোমার ব্যাপার আর কি, মানে বুঝে নাও, এটা তো তোমার জানতেই হবে যে গিজারের কাছে যেতে নেই, তো এরকম ব্যাপার। আর এই গিজারে বলছে এরকম ভেপার ছাড়াও, এখানে ভেপার ছাড়াও বলছে মাঝে মাঝে ছোট ছোট জায়গায় লাভার এও পাওয়া যায়, বাট এখন নেই। এখন যেগুলো রয়েছে সেগুলো খালি ভেপারই। তাতেও দেখো, যদি লোকজনের কোনো সেন্স নেই, গিজারের মধ্যে গিয়ে কুটুর কুটুর করে যাচ্ছে। এই আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করছি। এই যে এখানে আগের যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যানমেড, ওই হোলটা ম্যানমেড করা হয়েছে, বাট এইখানে যেগুলো করা হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল। এইখানে বা যদি দেখা এইখানে, এগুলো কিন্তু ন্যাচারালি বিল্ড করা হয়েছে। আর এখানে ভালোই সালফারের গন্ধও বেরোচ্ছে, আর এটা অবশ্য অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সূর্য ওঠাও শুরু হয়েছে, যেটা বলছিলাম আর কি, যে সূর্য উঠে গেলে এই ভেপারের আর কালারটা সেই রকম ধরে না বা বোঝা যায় না, সেই জন্যে এই ট্রিপটাতে আমাদের ওই সূর্য ওঠার আগেই যেতে হয় আর কি। এই যে সালফার ফুটছে, দেখা যাচ্ছে কি? এই জায়গাটাতে বিভিন্ন রঙও দেখা যাচ্ছে মাটিতে, কারণ এখানে প্রচুর মিনারেলস আছে। তো সালফার ছাড়াও, সালফারের গন্ধ তো আমরা পাচ্ছি, বাকি আরও অনেক কিছু মিনারেল আছে বলেই ওই যে ওই দিকটাকে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের। তো ওই জায়গাটা কিন্তু এমনি দেখতে খুবই সুন্দর লাগছে, আর লোকে এখানটাতে হেঁটে হেঁটে আমাদের মতো শট নিচ্ছে।
সূর্য উঠে গেছে এখন, তাই দেখো ধোঁয়ার পরিমাণও অনেক কম লাগছে। আগে যতটা ধোঁয়া দেখা যাচ্ছিল এখন আর সেই রকম ধোঁয়াটা নেই। আর ঠিক এই জিনিসটা হয় তাঁতিওর ক্ষেত্রেও। তাঁতিও যেটা আটাকামা থেকে যেতে হয় সেখানেও সেম। দেখো কোকা লিভ বলছে এগুলো মুখে দিলে আর কি অল্টিটিউডে হেল্প করে। তো এই যেমন ওমার নিচ্ছে। Coca is not cocaine, huh? Not cocaine. Yeah, a lot of people think that way, but it's not. Yeah. Okay. Maybe it's one of the ingredients, but it's not cocaine. Yeah. It helps like when you are tired. It's like a caffeine actually. Oh, okay. Yeah. It's when you drink a coffee, you feel like less sleepy and something like that. You know, with the coca leaves, happens same thing. Okay. So it has same effect, we can say. কৌস্তুভের শরীরটা খারাপই, মাথা ব্যথা করছে, আমারও শরীরটা খারাপ, মাথা ব্যথা করছে। তো এটা বলছে কোকা মানে কোকেন নয়, এটা বিলিভ করে খাচ্ছি। খাচ্ছে না, পাশে মানে মুখের মাঝে লিখেছি আর কি, যেরকম লবঙ্গ রাখে না কাশি হলে সেরকম। যখন রেনবো মাউন্টেনে আমার অল্টিটিউড সিকনেস হচ্ছিল, আমাকে বলছে তুই নিজের শরীরের প্রতি যত্ন নে, এরকম শাকসবজি খাস না, তার জন্য নাকি হচ্ছে। এখন তুমি সুবাহ উঠকে তো দেখো, তো এখন নিজের হচ্ছে বলে বুঝতে পারছে যে মাথা ব্যথা ধরছে, ব্যথা করছে। যদিও ওইটা কিন্তু বেশি ছিল, তোর এখানে হচ্ছে ওখানে হয়নি। ওখানে নাক দিয়ে রক্ত পড়ছিল, অন্যরকম হচ্ছিল। এইটা হলে খুবই কষ্ট হয়, আমার তো দু জায়গায় হয়েছে, আমি তাই জানি। চলো চলো, আমরা ওকে হিন্দি শিখিয়ে দিচ্ছি, ইংলিশ শেখানোর থেকে ওটা ইজি। ওয়েদারটা এতক্ষণ খুব ভালো ছিল, হঠাৎ করে রাস্তায় আবার এরকম খারাপ হয়ে গেল। দুদিকটা পুরো মেঘলা আর বরফের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আসলে অল্টিটিউড ওয়াইজও এখন অনেকটা উপরে, 15,000 ফিট উপরে আছি প্রায়। আর কালকে আমাদের ভিডিওতে দেখে থাকবে যে কালকে কীরকম বরফ পড়েছে, সেই বরফই এখন দেখা যাচ্ছে। কাল রাতে আমরা ছিলাম লাগুনা কলোরাডোর কাছেই একটা জায়গায়, আর সেখান থেকে আজকে আমরা চলেছি আটাকামার পথে। এখন অল্টিটিউড ওয়াইজ তবে আমরা নিচে নামবো, আর আমরা এখন ওমার আমাদের ছেড়ে দেবে বলিভিয়া চিলির বর্ডারে। তার আগে আমরা পথে কিছু জায়গা ঘুরে নেব। এবার আমরা এসেছি একটা দেখতে, একটা থার্মাল বাথ নেওয়ার জায়গা আছে আর হট স্প্রিং আছে। তো এখানে আমরা আজকে করছি না, কারণ আবার সব অত রেডি হওয়া এসব একটা বড় হ্যাপা। আমরা যাব আজকে আটাকামা, তো আর সেই ব্যাপারটা নিচ্ছি না। তো আমরা এটা ব্লু লেগুনে যেটা করেছিলাম এটা 5 গুণ আরো বেশি, এটা 20 গুণ লাগছে আমার। এটা আমি দেখাচ্ছি কিরকম। তো ছোট্ট একটা মানে বেবি পুল টাইপের ব্যাপার। আমি যেরকম ভিডিও দেখেছি সেটা আমার মনে হয়েছিল যে এটা একটা মানে বিশাল ভালো কিছু হবে, বাট ওরকম নয়। তাই দেখে আমার নামার একটু ইচ্ছেও করছে না, বাট তোমাদের দেখাচ্ছি কি জিনিস, রিয়ালিটিটা দেখাচ্ছি। এই পুরো এরিয়াটা, আর এইটুকু একটা পুল, আর এখানে এরকম চেঞ্জিং রুম আছে, সেটা নিয়ে অসুবিধা নেই, আর টয়লেটসও আছে, সেটা নিয়েও অসুবিধা নেই। বাট এতগুলো লোক এইটুকু একটা পুলে। ক্যাফে আছে, ক্যাফেটা একটু ভদ্রসভ্য দেখতে লাগছে, বাট আমরা তো এখন ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তেমন কিছু এরকম গিজগিজে লোকের মাঝে এরা যে কি ছবি তুলছে কে জানে, আর কি ব্যাকগ্রাউন্ড আসছে। ফ্লেমিঙ্গোস আছে মনে হচ্ছে, ও ওই সম্পাতি পাখিটা, সম্পাতি আমরা বাংলা নাম, এটা তো ফ্লেমিঙ্গো, দেখতে পাচ্ছি ফ্লেমিঙ্গো। হ্যাঁ, বেশিরভাগ সম্পাতি, আর কিছু কিছু ফ্লেমিঙ্গোস আছে, এগুলো সব সম্পত্তি। এখানে আমরা একটু ওই কফি নিলাম আর একটু বিস্কিট নিলাম, নিয়ে সবাই মিলে এখানে বসেছি এই ক্যাফেটাতে।
এবার ক্রমশ ড্রাইভটা যেন আরও সুন্দর হয়ে উঠছে, চারিদিকের পাহাড়গুলো অসাধারণ লাগছে। আমার কাছে তো মনে হচ্ছে এই ডে 3-র এই পার্টটাই ড্রাইভিং হিসেবে সব থেকে সুন্দর লাগলো। এখানে একটা রেনবো মাউন্টেন আছে, বাট অতটা ওরকম নয়, কিন্তু যেরকম আমরা পেরুতে দেখেছি, বাট এটাতেও এই মিনারেলের জন্য এরকম কালার হয়। এখন একটু স্নো আছে বলে তার সাথে এরকম লাগছে, মানে পুরোটা ভালো করে দেখা যাচ্ছে না স্নোয়ের জন্য, তো কিন্তু স্টিল দেখো দেখা যাচ্ছে যে এখানে কালার আছে। এই জায়গাটার জার্নিটা, মানে এই ড্রাইভটাই খুবই সুন্দর, আর মানে প্রতি মুহূর্তে যেন ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দিস সত্যি দারুণ। এইদিকে দেখা যাচ্ছে এটা ভলক্যানো, এই যে এটা ভলক্যানো, আর এইদিকে এরকম সুন্দর বিভিন্ন কালারের পাহাড়। এই ভলক্যানোটা একদিকে বলিভিয়া, একদিকে চিলে, আর সামনে একটা সুন্দর লেক, সেটাই হলো লাগুনা ভেদ্রে। আর এই ভলক্যানোটা কিন্তু আটাকামা থেকেও খুব সুন্দর দেখা যায়, বাট সেখানে আরও অনেক বড়ও লাগে, আর এখানে অ্যাকচুয়ালি আমরা ভলক্যানোর এত কাছে বলে ছোট লাগছে। এইটা দেখো কি অসাধারণ ভিউ। এখানে হলো এটা এরকম স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে, তার সামনে এই সুন্দর লেক, আর এখানেও মিনারেল আছে, এখানে আর্সেনিক আর কপার আছে, তাই জন্য কালারটা গ্রিন লাগে। আর এদিকে পুরোটা 360 ডিগ্রি ভিউটাই অসাধারণ। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দারুণ দারুণ দারুণ। বলিভিয়া মানে ফাটিয়ে দিয়েছে, বলিভিয়াতে যা জায়গা, অসাধারণ, সত্যি অসাধারণ। তোমাদের কি লাগছে বলো, আমাকে কিন্তু কমেন্টটা জানিও তোমাদের কেমন লাগছে বলিভিয়ার সিরিজটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের খুব এনকারেজ করে আর আমাদের আরও ভিডিও বানাতে মানে একটা উদ্বুদ্ধ করে। আর তোমরা একটু কিছু ভালো লিখে দিলে সেটাতে আমরা ভীষণ খুশি হয়ে যাই, তো এগুলো আমাদের কাছে খুব ম্যাটার করে, তাই এগুলো কিন্তু করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা আমাদের 69th কান্ট্রি, আর প্রচুর ভিডিওস আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখো। এখানেও প্রচুর ফ্লেমিঙ্গোস আছে, দেখো ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সব ফ্লেমিঙ্গোস। আর এই জলের কালারটা সবুজ, পিছনের পাহাড় লাল সবুজ মেশানো, সাথে স্নো রয়েছে পাহাড়ে, আর এদিকের পাহাড়ে দেখো স্নো রয়েছে। আর কি চাই, এর থেকে ভালো কি হবে। এই সাদা পাহাড় যেটা দেখা যাচ্ছে না, সেটা হলো আর্জেন্টিনার, আর আমরা এখন বলিভিয়াতে যাচ্ছি। আর এই পাহাড়টা হলো চিলে, মানে একটা দারুণ লোকেশনে আমরা এখন রয়েছি। এইটা আমরা বর্ডারে পৌঁছে গেছি, এখানে ইমিগ্রেশন করে যেতে হবে, তাতে লাগবে এই আমাদের পাসপোর্ট অবভিয়াসলি, আর তার সাথে এই বলিভিয়ার যে আমাদের টিকিটটা নিয়েছিল পার্কে ঢোকার সেটা লাগবে, আর একটা কি লাগবে, আর ওই যে ওই বাসের টিকিটটা তো অবভিয়াসলি লাগবে, তো সেটা লাগবে ব্যাস। ওমার আমাদের এই বর্ডার ক্রসিংয়ে নামিয়ে তারপর চলে যায় লুসি আর কামিলোকে নিয়ে ব্যাক টু ইউনি, আর তারপরে আমরা চলে যাই চিলির আটাকামাতে। তো কিভাবে আমরা বলিভিয়ার ইমিগ্রেশন করলাম, তারপর চিলির ইমিগ্রেশন করলাম, এই নিয়েই থাকবে আমাদের পরের ভিডিও। তো আমাদের ভিডিওগুলোতে আমাদের সাথে থেকো, আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো।